গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমিও প্রায় মোটামুটি ভালোই আছি। আর এদিকে দেখো সকাল সকালে আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে বিছানাগুলো সকালে যদি না গুছাই না, তা কি হয়, পরে আর সময়ই পাই না। আর এদিকে হয়েছে কি করব, দেখো আমাদের বেড়া ভেঙে গেছে চারোদিকে। আমাদের গরিব মানুষের এটা একটা প্রবলেম হয়ে থাকে যে চারোদিকে মানে ইচ্ছে থাকলেও মানে ইচ্ছেটা পূরণ করতে পারি না, যেহেতু কারণ অনেক সমস্যা হয়ে যায় আমাদের মধ্যবিত্ত পরিবারের। এটা একটা জ্বালা। আমরা শুধু পেটে ভাতে খেয়ে মানে চলে গেলেই হয়, ওরকম টাইপ একটা আমরা যেরকম মানে আছি এখন। তো যেভাবে ঘরগুলো বানিয়েছি তারপরে আর হাত দিতেই পারিনি, তার জন্য এরকমটা হয়ে আছে। আর এদিকে দেখো ঠান্ডার দিনে কাপড় চোপড় অনেক থাকে, বা কি বলবো, চারিদিকে শুধু কাপড় চোপড়, এত মানে গুছানোর পরেও কাপড় চোপড় মনে হয় শেষই হয় না। তো এদিকে মানে দুই বিছানার মানে কম্বল মানে তিনটে, আমরা দুটো মানে নিই, আর হচ্ছে তোমাদের দাদাভাই একটা নেই, তার জন্য অনেকগুলো থাকে। তো ওদিকে মানে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম, তো ওইগুলো মানে এদিকে এলোমেলো হয়ে আছে। ভাবছি যে এইগুলো মানে সব গুছিয়ে রাখি। তো কে কখন মানে কোথা থেকে চলে আসে, এদিকে রান্নাটাও বসিয়েছি। তো রান্না বসিয়ে বসিয়ে মানে সব কাজগুলো করি, নয়তো মানে সময় পাই না। এদিকে মানে দৌড়াদৌড়ি করতে হয়। আর এদিকে বাবু আজকে এত উৎপাত করছিল না, কি বলবো। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো এই ভাজাটুকু ভাজলে মানে হয়ে যাবে। এখানে সিম আলু দিয়ে মানে ভাজা করেছি। তো এদিকে দেখো বাবু এখানে চলে এসেছে। তো ও কি বলছে, মানে আমিও ঠিক ওকে মানে বকাও দিচ্ছি, এদিকে রান্না বান্নাও করছি যেহেতু। আর ওইদিকে হয়েছে আমি ভয়েসটা পরে দিয়েছি, তার জন্য আমার ভীষণই কাশি হয়েছে, তাই তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু প্লিজ বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো মানে তো এদিকে রান্নাবান্নাটা করে তারপরে এদিকে আরও কাজ আছে, ওই কাজগুলো মানে সব করতে হবে। তো এদিকে মানে রান্নাটা মানে সহজে হতেই চায় না। আজকে মানে সকাল থেকে তো চৌকায় রান্নাবান্না করছি, কারণ চৌকায় রান্নাবান্না যদি না করি মানে গ্যাসটা মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার জন্য ভাবি যে আমি সবসময় চৌকায় রান্নাবান্না করি। তো এদিকে ভাজাটা আমার হয়ে গেছে, তো ঘরে নিয়ে যাব। নিয়ে গিয়ে এদিকে মানে ভাতও দেওয়ার আছে। এদিকে বাবু দেখো আমাকে কীরকম অত্যাচার করছে, তো ওকে মানে বকাবকি করছি। আর ও এত মানে পড়ায় এতটা লেজি হয়েছে, মানে পড়তে বসতে চাই না। তো তার জন্য ভীষণই মানে এদিকে আমারও বকা খেতে হয় ওর জন্য। দেখো দুটো চৌকা মানে যেরকম পুষুরার সময় মানে অনেক বাড়িতে লোক এসেছিলো, তখন দুটো চৌকায় মানে ব্যবহার করেছিলাম। তো একটা চৌকা এখানেই আছে, এটা মানে এখান থেকে নেইনি। তো ভাবলাম যে কড়াইটাও রেখে এখন মানে এদিকে গরম জলগুলো বসিয়ে দেবো। তো সবাই মানে ঠান্ডার দিন তো গরম জল খায়, তো গ্যাসে অনেক গরম জল করলে মানে অনেকটাই লাগে, তার জন্য এখানেই মানে বসিয়ে রাখি। তো এই দেখো মঙ্কু কী করছে, মানে এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো পাকঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই। তো রান্নাবান্না করে না, এটা একটা কিন্তু বিশেষ মানে বড় কাম। মানে কি হয়, মানে রান্নাবান্না করে হোক, যে কোনো কাজ করে হোক, ঘরটা যদি ঝাঁট দিয়ে রাখো না ভীষণই মানে ভালো। এর জন্য আমি অনেক আগে বকা খেয়েছি, কিন্তু এখন আর মনে থাকে, মানে রান্নাবান্না করার পর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। এই দেখো ও মানে ঘরে চলে এসেছে, চলে এসে মানে এই দেখো এদিকে ডিম সিদ্ধ করেছিলাম ওর জন্য আর মঙ্গুর জন্য। তো দেখো ও ডিম চুলাচ্ছে, মানে এদিকে বলছে ভাতের হাতা না দিয়ে মানে মানে তরকারির হাতা দিয়েই মানে ভাত বেড়েছে ও। এদিকে ডিমটা মানে কি, ও মানে ডিম ভীষণই ভালো পায়। তো ছিল না, দুটোই ডিম ছিল, তো দুটোই মানে সিদ্ধ করেছিলাম সকালবেলা, মানে ভাতে দিয়েছি। তো এখন ভাবছি যে ওকে একটা দিই, আরেকটা মানে মঙ্কুকে দিব, কারণ ও মানে ভাত খায় না। যেহেতু আমরা মাছ মাংসটা এখন মানে অনেকটাই কম আনা হচ্ছে, কারণ মাছ মাংস এতটা আনা হচ্ছে না, তার জন্যই। তো মানে অনেক বস্তুই খায় না বাবু, মানে রান্না বান্না করলে ওটা খাবে না ওটা খাবে না, তার জন্য ভাবলাম যে ও ডাল ভাতই বেশি ভালো পায়। আর যেহেতু ডিম সিদ্ধ তো ওর মানে ডিম সিদ্ধ হলে আর কিছু লাগবেই না, তো ডিম সিদ্ধটাও দিয়েছি। তো রোজ তো মানে কি ডিম পাই না, কারণ এদিকে মানে অনেকটাই ঝামেলা। আর দেখো টেবিলটার উপরে কত মানে কিছু আছে, এখানে নিয়ে বসে পড়েছি। তো ভাবছি একটু মানে টেবিলটা মুছিয়ে রাখি, কারণ
দেখো না, নয়তো ওর ভীষণই ভালো লাগে না। তো টেবিলটা মানে অনেক নোংরা হয়েছে, ওখানেই বসে পড়েছে। তো এদিকে ওকে জলও দিয়ে নিই, ওকে জলটা দিয়ে। আর দেখো বাবা এখানে চা খেয়েছে, মানে এখানেই সব রয়েছে। মানে সকালে মানে যেখানে যেটা করি মানে সেখানেই থাকে, যে পর্যন্ত আমি মানে সময় পাই। তো এদিকে মানে সময় পাই যেহেতু, কিন্তু এটা ওটা করতে মানে দিনটা চলে যায়, কিন্তু বুঝতেই পারি না, খাটা দিনের বেলা এদিকে করতে হয় ওদিকেও করতে হয়, মানে কিচ্ছু মানে কাজগুলো ভালো করে করতে পারি না। আর এদিকে যেহেতু বাবুরও স্কুল নেই, তার জন্য ও মানে ঘরে আছে, তো ওকেও দিয়ে দিলাম। আর এদিকে মঙ্কুকে মানে খেতে দিতে হবে, ওরও দেখো খিদে পেয়েছে, ও দেখো কীরকম ঘোরাঘুরি করছে। তো ও করতে থাকুক ঘোরাঘুরি। আর এদিকে দেখো বাবু, এই দেখো কী করছে এখানে। ও মানে খেয়ে দিয়ে এসে যখন রোদ উঠেছে তখন এইদিকে দেখো স্টাম্প বানাচ্ছে, মানে বল খেলতে যাবে মানে ফিল্ডে। তো এখানে দেখো রোজ কি করে, দুপুরবেলা যখন হয় তখন ভাত খেয়ে দিয়ে ও ঘুমানো বাদ দিয়ে এই সব করে, রোজ এখানে বসে বসে এই সব করতে থাকে। মানে কি বলবো, আমি এদিকে বিছনায় যাই, ও এসে মানে কি করে এই সব করতে থাকে। এ ভয়ও লাগে, হাতে দা থাকে। এইদিকে দেখো, এই দেখো আমি মিথ্যা কথা বলছি না কি সত্য কথা বলছি, এই দেখো ও আমাকে এখন দেখে এদিকে এদিকে লুকিয়ে যাচ্ছে। ও মানে এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো। তো এখনকার সময়টা না মানে ছেলে হোক মেয়ে হোক অনেক দুষ্ট হয়, মানে কথাবার্তা শুনে না। তার জন্য মানে আমিও ওরকম কিছু বলি না। ঠিক আছে বন্ধুরা, চলো একটু পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি একটা দিদিভাইয়ের বাড়িতে। এই দেখো হাওয়াই থেকে নেমে আমি রাস্তা নিয়েছি, এটা হচ্ছে রাস্তা। তো ওদের বাড়ি মানে সকালেই আসার কথা ছিল, কিন্তু সকালে আসতে পারিনি, তার জন্য এখন আসছি। এখন প্রায় 4:30 বাজে। তো বাবু আসেনি, আমি একা এসেছি। তো দেখো ঠান্ডার কাপড় চোপড় কতগুলো পরে এসেছি, কারণ কী হচ্ছে এখনকার দিনে বলা যায় না কখন কি ঠান্ডা পড়ে যায়। আর ওইদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তো অনেক ঠান্ডা পড়ে। তো রাস্তা হচ্ছে এদিকে, কিন্তু এদিকে যাব না, যাব হচ্ছে স্কুলের সাইডে দিয়ে। এই দেখো এদিকে একটা রাস্তা আছে ছোট, ওই রাস্তা দিয়ে চলো দেখাই ব্যাক ক্যামেরা। এই দেখো এই রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। আর দিদিভাই ওই যে দেখো ওখানে বসে আছে ওরা, চলো যাই। তো বন্ধুরা, ভাতের থালা নিয়ে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। তো এদিকে রাত্রে মানে হয়ে গেছে, এখন ঘুমাবো ভাত খেয়ে দিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে প্লিজ প্লিজ তোমরা ক্ষমা করে দিও, আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্টের অনেকটাই আমার দরকার। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।